জঙ্গল সাফারি, এই কথাটা শুনলেই বঙ্গচিত্তে যে চিত্র সবার আগে ভেসে ওঠে তা হলো ডুয়ার্সের। আর সাথে সাথেই জেগে ওঠে ঘুমন্ত সেই অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালিটা। গভীর শান্ত এক জঙ্গল, তার মধ্যে দিয়ে জিপ সাফারি আর বন্যপ্রাণী দেখার এক অদম্য ইচ্ছে, এই সব কিছুই ধীরে ধীরে ভিড় জমায় মনের গভীরে। বেশ একটা অন্যরকম অধীরতা কাজ করে ভিতর ভিতর। আর এই সমস্ত মনের মাঝে ভিড় করা ইচ্ছেগুলোকে সঙ্গে করে আমরাও চলে যাই জঙ্গল সাফারি করতে, একরাশ নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয়ের আশায়। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আজকে হচ্ছে ডুয়ার্সে আমাদের থার্ড ডে আর আজকে আমাদের লাস্ট ডে। তো আজকে আমরা যাচ্ছি সাফারি করতে। তো চলো সাফারি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। এই যে এখান থেকে বুকিং হয় এখন। যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারিতে আজকে আমরা যাচ্ছি, আর এটার জন্য কিন্তু এখন অনলাইন বুকিং বন্ধ আছে। আপনাকে জটার স্লটে বুকিং করবেন, তার ঠিক 1 ঘন্টা আগে এই অফিস খুলবে, সেখানে এসে বুকিং করতে হবে। বুকিং দুটো জায়গায় হয়, এক নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার আর একটা হচ্ছে মূর্তি বিট অফিসে। তো আমরা যেহেতু মূর্তিতেই রয়েছি, তো মূর্তির বিট অফিস থেকে করছি। এটা হচ্ছে এই যে বনানী রিসর্ট, তার ঠিক অপোজিটে হচ্ছে মূর্তি বিট অফিস। এখান থেকেই আপনাকে টিকিট করতে হবে 1 ঘন্টা আগে এসে, তারপর গাড়ি অ্যালট হবে। আর পার গাড়ি 1620 টাকা, ম্যাক্সিমাম 6 জন যেতে পারবেন। আমরা যেহেতু 2 জনই যাচ্ছি, তো আমাদের 2 জনের জন্য একটা গাড়ি অ্যালট হয়েছে। আমাদের আজকের ওয়াচ টাওয়ার সাফারি স্টার্ট হয়ে গেল। আমাদের জিপ আমাদের 2 জনকে নিয়ে ছেড়ে দিয়েছে। সকালে যদি আসেন তাহলে কিন্তু ঠান্ডার জিনিস নিয়ে আসবেন, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই জায়গায় 2 ধরনের সাফারি হয়, এক ওয়াচ টাওয়ার সাফারি আর 2 জঙ্গল সাফারি। জঙ্গল সাফারিতে বাফার এরিয়া দিয়ে ঘোরানো হয়ে থাকে, কোর এরিয়াতে নিয়ে যাওয়া হয় না। ওয়াচ টাওয়ার সাফারির জন্য সাফারির টাইমিংয়ের 1 ঘন্টা আগে এসে টিকিট কাটতে হবে। অনলাইন বুকিং এখন বন্ধ রয়েছে। এইখানে সাফারি 4টে স্লটে হয়ে থাকে। সিজন ওয়াইজ সাফারি টাইমিং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। এই গরুমারা জঙ্গল প্রত্যেক বৃহস্পতিবার করে বন্ধ থাকে। তাছাড়া 15 জুন থেকে 15 সেপ্টেম্বরও জঙ্গল পুরোপুরি পর্যটকদের জন্য বন্ধ থাকে। আমরা গরুমারা ন্যাশনাল পার্কের সামনে চলে এসেছি, আর এখানে গাড়ির কিন্তু লম্বা লাইন আছে। সবাই সকালে স্লটেই যাবে, তো এখানে একদম টাইমে স্টার্ট হয়। রাজীব গেছে এখানে সাইন করতে অফিসে। এখানে কিন্তু চারিদিকে প্রচুর ময়ূরের ডাক শোনা যায়। হ্যাঁ, ময়ূর পাবো এখন, হয়তো যাওয়ার পথে একটু কম বাইক, যাওয়ার পথে পাবো। ফেরার পথে গাছের উপরে থাকে তো, হ্যাঁ, সন্ধ্যাবেলা ওরা এখন নামবে। আচ্ছা, ওই একটু রোদ হলে ওরা মাটিতে নামবে, আর হচ্ছে লেপার্ডের ভয়ে ওরা উপরে থাকে। ও, এটা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার ঢোকার সাফারিতে ঢোকার গেট। এখান থেকে গাড়িগুলো পরপর ঢুকবে, আর এখানে আপনার পারমিট চেক হবে। চেক হওয়ার পরে এখান দিয়ে যে পরপর গাড়ি দাঁড়িয়ে আছে, এগুলো পরপর ঢুকবে এখান দিয়ে। চলো গেট খুলে দিয়েছে, এবার আমরা আমাদের জার্নি এখান থেকে স্টার্ট করব। বেশ এক্সাইটেড লাগছে কিন্তু। রাজীব সামনে দাঁড়িয়ে আছে, ওখান থেকে উঠে যাবে।
আমরা ফাইনালি জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এখান থেকে স্টার্ট হয়ে গেছে জঙ্গল এরিয়া পুরো। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ, মানে কতটা কি দেখতে পাবো না পাবো সেটা বড় ব্যাপার না, মানে সেটা অবশ্যই বড় ব্যাপার কিন্তু এইভাবে যাওয়াটাও কিন্তু এইভাবে যাওয়াটা একটা আলাদাই কিন্তু মজা আছে, এটা কিন্তু মিস করবেন না, এই এক্সপিরিয়েন্সটা একদম নেবেনই নেবেন। একটা পার্কিং এরিয়া রয়েছে। হ্যাঁ, দারুণ অভিজ্ঞতা হচ্ছে এইভাবে, আর চারিদিকে এত পাখি ডাকছে। আমরা এখন চলে এসেছি গরুমারা ফরেস্ট বাংলোতে। এখানে অনেকগুলো হাতি রয়েছে, আর এই যে দুটো ছোট ছোট হাতি রয়েছে এগুলোকে রেস্কিউ করা, এদের মা নেই, এদের রেস্কিউ করা হয়েছে, এখানে এদের খেতে দেওয়া হচ্ছে। চলে এসেছি আমরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে। যাত্রাপ্রসাদ বন দপ্তরের পোষা এক হাতি, যার স্মৃতিতে এই স্ট্যান্ডের নাম রাখা হয় যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে দেখা যায় এখান দিয়ে বয়ে যাওয়া মূর্তি নদী ও গরুমালা জঙ্গলের এক মনোমুগ্ধকর দৃশ্য, যা আপনাদের এক অন্য অনুভূতি দেবেই। আর নদী ও জঙ্গলের মাঝখানেই করা রয়েছে সল্ট পিট, যেখানে বন দপ্তরের থেকে রাখা হয় নুন, যা খেতে আসে বন্য পশু পাখিরা। ভাগ্য সহায় থাকলে এই ওয়াচ টাওয়ার থেকে দেখা মিলতে পারে বন্য পশু ও নানান নাম না জানা পাখির। তবে গাইড দাদার থেকে জানতে পারি যে বন্য পশু পাখি দেখার সুযোগ সব থেকে বেশি হয় একদম সকালে অথবা একদম শেষ সাফারিতে। চেষ্টা করবেন এই দুইয়ের মধ্যে একটা স্লট বুক করার।
যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার দেখে আমরা এখন যাচ্ছি রাইনো পয়েন্টের দিকে। যতগুলো ওয়াচ টাওয়ার সাফারি এখানে হয় তার মধ্যে একমাত্র যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি আছে যেটাতে দুটো জায়গায় নিয়ে যাওয়া হয়। যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার দেখানোর পরে আবার নিয়ে যাওয়া হয় রাইনো পয়েন্টে। তো আমরা এখন রাইনো পয়েন্টের দিকেই যাচ্ছি, আর মৌমিতা বসে পড়েছে নিচে ঠান্ডা হাওয়ার জন্য। আমরা এখন হেঁটে হেঁটে রাইনো পয়েন্টের দিকে যাচ্ছি। আর এখানে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো রয়েছে, এখানেও বুকিং করা যায়, কিন্তু 3-4 মাস আগে থেকে আপনাকে অ্যাটেম্প নিতে হবে বুক করার জন্য। জঙ্গলের মাঝে থাকতে চাইলে এটা কিন্তু দারুণ অপশান। কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা দেখা যায় এখান থেকে, কিন্তু আজকে কুয়াশা রয়েছে পুরো। পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যায়। গাইড দাদা বললেন এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়, কিন্তু আজকে কুয়াশায় ঢেকে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। তবে পাহাড়ের রেঞ্জ কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা নয় হয়তো, কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো আসছে আমরা না। খালি চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা কি? ওই তো বাংলোটা। ও আচ্ছা, এই সেই ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোটা যেটার কথা তখন বললাম। এটাই হচ্ছে রাইনো পয়েন্ট। এখান থেকে অনেক কিছু বললো স্পট করা গেছে গতকাল, দেখা যাক। এই রাইনো পয়েন্ট থেকেও জঙ্গলের এক অসাধারণ ভিউ পাওয়া যায়। সল্ট পিট থাকার কারণে এই জায়গা থেকেও বন্য পশু পাখি দেখার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আমরা এখান থেকে দেখেছিলাম অনেক নাম না জানা পাখি, বেশ অনেকটা দূরে থাকা একদল গন্ডার আর বন্য শূকর। জঙ্গল নিজের মতোই একটা দারুণ সুন্দর, কিন্তু আমার সামনে একটা ময়ূর আছে, হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তার উপরে পুরো। এই এক্সপিরিয়েন্সগুলো দারুণ দারুণ, মানে ভাষায় প্রকাশ করার মতন না এই এক্সপিরিয়েন্সগুলো অ্যাকচুয়ালি। খুব সুন্দরভাবে আস্তে আস্তে হাঁটছে। কি অসাধারণ কালার না গলাটার। সামনে আরো একটা ময়ূর, প্রচুর ময়ূর দেখতে পেলাম কিন্তু।
এবার জঙ্গল থেকে বেরোলাম, এই আবার চা বাগান শুরু। আমাদের যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি এখানেই শেষ হলো। আমাদের সাফারি কমপ্লিট, আর আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আমাদেরকে ওই বিট অফিসের সামনেই নামিয়ে দিয়েছে। আর তখন যেটা বলা হয়নি স্টার্টিংয়ের সময়, আমরা যখন ওই টিকিটটা কাটলাম সাফারির জন্য, তখন সাথে এই দুটো দিয়েছিল, দুখানা, মানে আপনারা যতজন থাকবেন ততজন, এরকম একটা সুন্দর চাবির রিং। আর একটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে আপনি আপনার হোটেল অবধি গাড়ি যেতে বলতে পারেন, মানে যে জিপসিগুলো যায় সাফারিতে সেই জিপসিগুলোকে বললে আপনার হোটেলেই পিক আপ ড্রপ দেবে, কিন্তু সেটার জন্য আপনার থেকে 250 এক্সট্রা চার্জ করা হবে। তো আপাতত সাফারি শেষ, এখন যাব গিয়ে ব্রেকফাস্ট করব। আর আমাদের হোটেল থেকে এই অফিসটার দূরত্ব হাঁটা পথে 5 মিনিট লাগে, তো ওই জন্য আমরা পিক আপ ড্রপ কিছু নিইনি, আমরা নিজেরাই এসছি, এখানে আমাদের নামিয়ে দিয়েছে, এখন আমরা রিসর্টে যাচ্ছি। জঙ্গল সাফারি শেষে ব্রেকফাস্ট করার খানিক পরে আমরা যাই মূর্তি নদীর ধারে, আর সেইখানে দিনের কিছুটা সময় আমরা কাটিয়ে নিই। হাঁটু জল পেরিয়ে আমরা পার করি মূর্তি নদী। চারিদিকে সবুজ, আর মাঝে বয়ে চলেছে এই নদীটি। একটা অন্যরকম পরিবেশ, সারাদিনই প্রায় এখানে টুরিস্টের আনাগোনা থাকে। মূর্তি নদী ক্রস করছি, হ্যাঁ, পায়ে হেঁটে পায়ে হেঁটে হেঁটে। জল মোটামুটি হাঁটু অব্দি আছে, বেশ ভালো লাগে, তবে খুব একটা স্বচ্ছ জল, পুরো কাঁচের মতো স্বচ্ছ। চারিদিকে শান্ত পরিবেশ, তার সাথে মূর্তি নদীর স্বচ্ছ কাছের মতো ঠান্ডা জল, একটা আলাদা অনুভূতি। সময়ও এখানে নদীর স্রোতের সাথেই বয়ে যায় দেখতে দেখতে। রাজীব এখন রক ব্যালেন্স তৈরি করছে। আজকের ভিডিওতে তোমরা দেখলে আমাদের গরুমারা ন্যাশনাল পার্কে সাফারিটা, আর আগামীকাল আমাদের রিটার্ন যাওয়ার ডেট। তো আজকে ওই জন্য সেরকম কিছু রাখিনি, আজকের দিনটা আমরা ফাঁকাই রেখেছিলাম একটু রিল্যাক্স করব বলে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর আগামীকাল আমাদের রিটার্ন যাওয়া, তো সেই ডিটেলসটাও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকের জন্য চলো গুড নাইট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো গুড নাইট।